বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিলেন মার্কিন রাষ্ট্রদূত। শুল্ক কমাতে বাণিজ্য চুক্তি হতে পারে আগামীকাল। বিভিন্ন খাতে চুক্তি স্বাক্ষর করল ভারত মালয়েশিয়া। নরেন্দ্র মোদীকে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, জানিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধে ইরানিদের সহযোগিতায় প্রস্তুত হাজার হাজার ইরাকি। কুখ্যাত যৌন অপরাধে অ্যাপস্টাইন মরেননি, তাকে সরিয়ে নেওয়া হয়েছে, দাবি ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের সাবেক বান্ধবীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রোববার বেলা 11টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের দপ্তরে যান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পরে রাষ্ট্রদূত বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক কমাতে আগামীকাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে। তুলনামূলক কম দামে পাকিস্তান থেকে যাত্রীবাহী কোচ ও মালবাহী ওয়াগন কিনতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের 2 সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে পাকিস্তান রেলওয়ের ক্যারিজ কারখানা পরিদর্শন করেছেন। রোববার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন এই তথ্য জানিয়েছে। লাহোর ভিত্তিক পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনসুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসেন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সফর শেষে বাংলাদেশের প্রতিনিধিরা এ পরিদর্শনকে ফলপ্রসূ ও উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছের বন্ধু আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে মোদীর মালয়েশিয়া সফর দুই দেশের মধ্যে শক্তিশালী এবং স্থায়ী সম্পর্কের প্রতিফলন। শনিবার থেকে 2 দিনের সফরে মালয়েশিয়ায় গেছেন মোদী। তার সফরকালে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। মোদী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে অংশীদারিত্ব এগিয়ে নেবে ভারত মালয়েশিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ইরান এবং আমেরিকার চলমান আলোচনা নিয়ে কথা হবে। বার্তা সংস্থা এএফপি শনিবার নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহু মনে করেন যে কোনো আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বিধিনিষেধ এবং অঞ্চলে ইরানের মিত্রদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি থাকতে হবে। শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। পরে ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে এই আলোচনা আবার শুরু হবে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন মারা যাননি, তিনি বেঁচে আছেন, এমনই দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের সাবেক গার্লফ্রেন্ড লেডি ভিক্টোরিয়া হার্ভে। এলবিসির উপস্থাপক টম সোয়ার ব্রিকের সঙ্গে সাক্ষাৎকারে ভিক্টোরিয়া এমন বিস্ফোরক দাবি করেন। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। ভিক্টোরিয়া বলেছেন, তার বিশ্বাস হয় না অ্যাপস্টাইন আত্মহত্যা করেছেন, তিনি ইসরায়েলেই পালিয়েছেন। তাকে কারাগার থেকে স্থানান্তর করা হয়েছে। 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে মারা যান এ যৌন অপরাধী। তার মৃত্যু নিয়ে জল্পনা রয়েছে। কারাগারের রক্ষীদের দাবি আত্মহত্যা করেছেন অ্যাপস্টাইন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক মোতায়েনে ইরান ভয় পায় না, এমন মন্তব্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ চাপিয়ে দিলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান। তেহরানে একটি ফোরামে আব্বাস আরাকচি এমন মন্তব্য করেন। রোববার টাইমস অফ ইসরায়েলে এ তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে আরও বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরান অনেক চড়া মূল্য দিয়েছে। যুদ্ধ চাপিয়ে দিলেও ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না। প্রসঙ্গত, শুক্রবার ওমানের রাজধানী মস্কাতে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসেছিলেন আব্বাস আরাকচি। ইরানে মার্কিন হামলা হলে সহায়তা করতে প্রস্তুত হাজার হাজার ইরাকি। ইতিমধ্যে হাজার হাজার ইরাকি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। শনিবার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ইরাকের দিয়ালা প্রদেশের 5,000 মানুষ জড়ো হয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইরাক ও পূর্ব দিকের প্রতিবেশী দেশ ইরান এবং তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিনা পারিশ্রমিকে রক্ষা করবেন। ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় ৩৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৬৯ জন। এ হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে ইসলামিক স্টেট IS। তবে এ হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর। আনসারুল্লাহ বলেছে, হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্র তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়। তাদের লক্ষ্য মুসলিম উম্মাহ যাতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকার শাসন ব্যবস্থা তদারকির দায়িত্ব নিয়েছে বোর্ড অব পিস। আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রথম বৈঠক করবে বোর্ড অব পিস, এমনই তথ্য জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস। শুক্রবার এক্সিওস এক মার্কিন কর্মকর্তা এবং বোর্ডের সদস্যভুক্ত 4টি দেশের কূটনীতিকদের উদ্ধৃতি করে জানিয়েছে ১৯ ফেব্রুয়ারি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত বৈঠকের পরের দিন এ বৈঠক হতে পারে। এবছর মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ভিন্ন হতে পারে। চাঁদ দেখা এবং গাণিতিক গণনার পার্থক্যের কারণে কোনো দেশে 18 ফেব্রুয়ারি, আবার কোনো দেশে 19 ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। শুরুর সময় নিয়ে মতভেদ থাকলেও পবিত্র শাওয়ালের চাঁদ দেখা এবং পবিত্র ঈদ উল ফিতর অধিকাংশ মুসলিম দেশে একই দিনে হতে পারে। 20 মার্চ ঈদ হতে পারে। আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ও এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মহাকাশ গবেষণার তথ্য অনুযায়ী এবার রমজান মাস 29 দিনে হওয়ার সম্ভাবনাই বেশি। অভিবাসন ইস্যুতে ইসলামী ইতিহাস টেনে আলোচনায় এসেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টি তুলে ধরেছেন তিনি। শুক্রবার এক সভায় মামদানি বলেন, ইসলাম একটি অভিবাসনের কাহিনীর উপর প্রতিষ্ঠিত ধর্ম। হিজরতের কাহিনী তাদের স্মরণ করিয়ে দেয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন পরবাসী ছিলেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় পেয়েছিলেন। উল্লেখ্য, অভিবাসীদের সুরক্ষা জোরদার এবং ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মামদানি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।